দেখুন আমার গাছের অবস্থা কি করেছে। এত কষ্ট লাগছে কি বলবো। এই যে সিম গাছ একদম লন্ডভন্ড করে দিয়েছে। প্রচুর ফুল এসেছিল সিম গাছে। তো এগুলো করেছে হনুমানে। প্রত্যেক বছরই সিম লাগায় তো এরকম অবস্থা করে, কিন্তু এবার এতদিন করেছে মাঝে মাঝে এসে, কিন্তু আজকে খুব ক্ষতি করলো। পুরো ডালপালা ছিঁড়ে ফুলগুলো ভেঙে খেয়ে। তারপরে দেখুন এই যে কপি, বাঁধাকপি ভেতরে বাজছিল, সবে শুরু হচ্ছিল, সেগুলোর পাতা ভেঙে ভেঙে খেয়ে গেছে। এত কষ্ট লাগছে, এত খারাপ লাগছে। আর এত বড় এরিয়া আমি কি করে নেট দিয়ে রাখবই বা কী করে। এইভাবে করলে সত্যি সবজি লাগানোর মন মানসিকতাই থাকে না আর। পুরো শিম গাছ, আমার কপি গাছ পুরো একদম সব শেষ করে দিয়েছে। খুব খারাপ লাগছে। তা বাগান করার মন মানসিকতাই ভেঙে গেছে, আর সবজি লাগানোর মানে ইচ্ছাটাই চলে গেছে। এরকম অনেক দিন আগে একবার গত বছরই আমার প্রচুর টমেটো খেয়ে গেছিলো। তো এইদিকে বাঁধাকপিগুলো ছিল, এগুলো খেয়েছে। কিন্তু এখানে ওলকপি হয়েছে, এটা মনে হয় দেখতে পায়নি, এগুলো বেঁচে গেছে। কিন্তু কোনো ভরসা নেই, 2-3 দিন বাদে বাদেই আসে হনুমান প্রচুর পরিমাণে, তাড়ানো যায় না, ভয় লাগে। তো আপনাদেরও কার কার বাগানে এরকম ক্ষতি করে হনুমান জানি না। এই যে শিম গাছটা, এটাও প্রচুর ফুল এসছে। তো আমি আবার একটা বস্তা দিয়ে এই যে একটুকু ঢেকে রেখেছি, যে কোনো কারণে হয়তো দেখতে পাইনি, তাই এটা বেঁচে গেছে, নাহলে এটারও সর্বনাশ হয়ে যেত। আর এই যে দেখুন কুল গাছের ডালপালা কেটে দিয়েছি। কেন কেটেছি? 1 মাস আগে বেশ বড় বড় 50-60টা কুল হয়েছিল। একটা কুল যদি গাছে থাকতো বুঝতাম একটা কুল আছে গাছে। একটাও কুল ছিল না গাছে। তারপরে কুল গাছটা পুরো কেটে দিয়েছি। কি করব? এত সুন্দর মিষ্টি বড় বড় কুল হয়, একটা কুলও রাখিনি যে সেটাই করব। তো এই যে দেখুন গাছটা যেখান থেকে উঠেছে, এই যে পাতা ছিঁড়ে তার প্রত্যেকটা ডগা খেয়ে, আমি তো নেট দিয়ে এই যে ঢেকে রেখেছি, কিন্তু নেটের বাইরে যেগুলো ছিল সেগুলো পুরোই খেয়ে দিয়েছে। আর এত বড় গাছ, এত গাছ হয়েছে যে নেট দিয়ে ঢাকার মতো পরিস্থিতিও নেই। এখান থেকে পুরো যেতটুকু ঢাকা নেই পুরো একদম নেড়ে নাড়ামুন্ডা করে দিয়েছে। এরকম করলে কার ভালো লাগে বাগান করতে, মনটাই তো ভেঙে যায়। এত টমেটো হয়েছে, আর বেগুনও 2 দিন অন্তর অন্তর আসবে। বেগুনও আগে কাটা বেগুন খেত না, এখন কাটা বেগুনও ছাড়ছে না, সেগুলোও খেয়ে যাচ্ছে। তো এখন পরিকল্পনা নিতে হবে পুরো ছাদটাই যাতে নেট দিয়ে ঘিরে দিতে পারি। সেরকম পরিকল্পনা না নিলে কোনো রকম সবজি করতে পারবো বলে মনে হয় না। খুব সমস্যায়, খুব মানে মন খারাপের মধ্যে আছি, যে এত ফুল এসেছিলো এই শিম গাছটায়, যে সত্যি লোককে দিয়েও প্রচুর মানে পেতাম, এত শিম হতো গাছটায়। এখন জানি না কবে আবার ফুল আসবে, হবে। খুব কষ্ট লাগছে দেখে। তো আপনাদেরও কারো কারো নিশ্চয়ই এই সমস্যা হয়, অনেকেরই বাগানে এরকম সমস্যা থাকে। আজ পর্যন্ত আমি বেদানা একটাও পাইনি। যতবারই একটু বড় হয়েছে ততবারই নিয়ে গেছে। সে নেট দিয়ে আটকায় আর যেভাবে আটকায়, গাছ শুধু নিয়ে যায় না, গাছকে তছনছ করে দিয়ে যায়। তো আজকে আমার ভিডিওটা খুবই কষ্টের ভিডিও। কেমন লাগলো দেখে আপনাদের? আপনারা কিভাবে আপনাদের গাছকে রক্ষণাবেক্ষণ করেন একটু পরামর্শ দেবেন যে কিভাবে রক্ষা করা যায়। তাহলে আমিও সেই চেষ্টা করব, যতদিন নেট দিতে না পাচ্ছি পুরো ছাদ ঘিরে। খুব চিন্তার মধ্যে আছি। আজকের ভিডিও এই পর্যন্তই। খুব মন খারাপ নিয়ে আজকের ভিডিওটা শেষ করলাম। নমস্কার।